বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ হলো মালদার হোটেলের দরজা। মালদার কোনো হোটেলে থাকতে দেওয়া হবে না বাংলাদেশের বাসিন্দাদের। আরো একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশি নাগরিকদের জন্য এবারে বন্ধ করা হলো মালদার হোটেলের দরজা। মালদার কোনো হোটেলেই থাকতে পারবেন না বাংলাদেশি নাগরিকরা, এমনই সিদ্ধান্ত নিল মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সংগঠন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর লাগাতার আক্রমণের জের, হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের জের, ওপার বাংলায় অশান্তির জেরে বাড়তে পারে অনুপ্রবেশ, আর তার জেরে এই সিদ্ধান্ত। বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হওয়ার জন্য আমাদের মালদাতে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এখানে উগ্রপন্থী ঢুকতেও পারে বা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে লিপ্ত বিভিন্ন ধরনের লোকেরা ঢুকেও যেতে পারে। সেই চিন্তা করে আমরা বর্তমানে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ পুরো উত্তাল অবস্থা বাংলাদেশ চলছে। আজকে আমরা সংগঠন হিসাবে এই সিদ্ধান্তে এসেছি যে আগামী দিনে বাংলাদেশ থেকে যে সমস্ত বোর্ডাররা আমাদের এখানে রুম নিতে আসেন তাদেরকে হয়তো আমরা রুম দেব না, রুম দেওয়া বন্ধ করব। অবশ্যই আমরা প্রশাসনিক বৈঠক করে তাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেব। এই সিদ্ধান্তে আমি হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আমাদের হয়তো ব্যবসার একটা হিউজ ক্ষতি হবে। যে সমস্ত পেশেন্টরা এখানে আসে সবাই হয়তো মেডিকেল ভিসা নিয়ে আসে, তারা ট্রিটমেন্ট করাতে আসে, তারাও হয়তো একটু সমস্যায় পড়তে পারে। কিন্তু তারা যে মেডিকেল ভিসা নিয়ে আসছে, আজকালকার যুগে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হচ্ছে, এবং এতে আমরা সমাজের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি যাতে বাংলাদেশি লোকদেরকে আমরা রুম দেব না। বাংলাদেশ হিন্দু নিধন, জাতীয় পতাকার অবমাননা, প্রতিবাদে গঙ্গাপাড়ে হাসপাতালে নো এন্ট্রি। বাংলাদেশিদের কল্যাণে এইমসের বাইরে বিধায়ক অম্বিকা রায়ের নেতৃত্বে বিক্ষোভ করল বিজেপি। জন্ম দিয়েছি আমরা, তারা আজকে আমাদের দেশের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করবে, সেটা আমরা কখনোই মানব না, মেনে নেব না। কারো হাতে তিরঙ্গা, কারো হাতে চিন্ময় প্রভুর ছবি, মুখে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদের গর্জন। মঙ্গলবার এমনই ছবি দেখা গেল কল্যাণী এইমসের সামনে। ওপারে হিন্দু দেখলেই চক্ষুশূল কট্টরপন্থীদের। বাংলাদেশের স্বাধীনতার প্রতিদানে ইউনূস জমানায় বাড়ছে ভারত বিদ্বেষ। অথচ স্বাধীনতার এতগুলো বছর কেটে গেলেও এখনো ভারতের ওপর পদে পদে নির্ভরশীল বাংলাদেশিরা। শরীরে রোগ বাসা বাঁধতেই ভারতী ভরসা বাংলাদেশিদের। এবার বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা বন্ধ করতে কল্যাণী এইমসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভে নেতৃত্ব দেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেই কল্যাণীতে এসে তারা ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি, তারা এখানে এসে চিকিৎসা নেবে, তারা সেটা আমরা হতে দেবো না, তারই আমরা প্রতিবাদ করছি। এখানে একেবারে প্রায় বিনা পয়সায় যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে বাইরে থেকে এসে ভারত বিদ্বেষী, তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যাতায়াতে ব্যাপক প্রভাব, কমছে গাড়ির সংখ্যা, নতুন করে দেয়া হচ্ছে না ভিসাও। সমস্যা হচ্ছে আমাদের চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বরিশাল, সিলেট, এদিকে একটু সমস্যা, কারণ ওদিকে গ্রুপগুলো একটু বেশি। অত্যাচার হচ্ছে মন্দিরগুলোতে, বিশেষ করে স্কুল মন্দিরে ঝামেলা বেশি। মালদার মহদীপুর সীমান্ত দিয়েও কমছে যাতায়াত। আগের থেকে অনেকটাই কম, মানে ঝামেলার পর থেকেই আস্তে আস্তে কমছে আর কি। ভিসা আমরা যতটুকু জানি যে ভিসা হচ্ছে না, আগে যেরকম আসা যাওয়া ছিল তার ধরুন এখন 50%। প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও। বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধের সিদ্ধান্ত অল ত্রিপুরার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের। সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। বাংলাদেশের সুনামগঞ্জে দোয়ারা বাজারে হামলার অভিযোগ উঠে আসছে। হিন্দুদের দোকান এবং বাড়িতে হামলা, হিন্দুদের বাড়িতে লুটপাট, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। হিন্দুদের বাড়ি, ঘর, দোকানপাট, মন্দিরে লুটপাট। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আরও একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারা বাজারে সেখানে হামলার অভিযোগ উঠে আসছে। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, হিন্দুদের দোকান এবং বাড়িতে হামলা, হিন্দুদের বাড়িতে লুটপাট, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট মন্দিরে লুটপাট। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ছবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।